আল্লাহর রাসূলের একজন সাহাবী, নাম তার হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ এত বড় মাপের একজন সাহাবী, এত আল্লাহওয়ালা একজন সাহাবী, এত বড় ইবাদত বন্দেগী করে এমন একজন সাহাবী, কিন্তু সাআদকে দেখতে তেমন সুন্দর লাগতো না। সাআদ দেখতে তেমন সুন্দর ছিল না। তার চেহারাটাও বিশ্রী ছিল, নিচের ঠোঁটটা বড় মোটা ছিল। সাআদকে কেউ দেখলে পছন্দ করতো না। আল্লাহর বান্দা, আল্লাহর রাসূলের বড় আশিক ছিল। আল্লাহর রাসূলের আশিক ওই সাআদ আল্লাহর পয়গম্বরের দরবারে পড়ে থাকতেন। সাদের বয়স হয়ে গিয়েছে 35-এর ঊর্ধ্বে। একদিন আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাদ, আরে সাদ, তোমাকে একটা প্রশ্ন করি। বললেন, হুজুর বলেন। ওগো আল্লাহর পয়গম্বর বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাদ, তোমার কি বিবাহ করতে মনে চায় না রে সাদ? আল্লাহর পয়গম্বরের উত্তরে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, আমার বিবাহ করতে মনে চাইলে কে আমার কাছে বিবাহ দিবে? আল্লাহর রাসূল অন্য ধরনের একটা প্রশ্ন করলেন, সাআদ রে, বলো না, একটু বলো, তোমার কি শারীরিক কোনো দুর্বলতা আছে নাকি? যৌন কোনো দুর্বলতা আছে নাকি? এই কারণে তুমি বিবাহ করো না? না। সাআদ ডাক দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর, না না, আমার কোনো দুর্বলতা নাই। ওগো পয়গম্বর, দেখেন না আমার এই চেহারা দেখি কে আমাকে বিবাহ করবে? কোন বাবা আমার কাছে তার মেয়েকে বিবাহ দিবে? আল্লাহর পয়গম্বর সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে শুনে আল্লাহর পয়গম্বর একটা চিঠি লিখলেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর একটা চিঠি লিখলেন। বলে এই চিঠি সাধারণ কোনো চিঠি না। আল্লাহর পয়গম্বর চিঠি লিখে বললেন, যাও রে সাআদ, যাও, এই চিঠি নিয়ে তুমি অমুক বাড়িতে যাও। ওই এমন বাড়িতে একজন মেয়ে আছে, ওই মেয়ের বাবার কাছে চিঠিটা দিবে। সুবহানাল্লাহ। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি নিয়ে গেলেন। আল্লাহর পয়গম্বরের চিঠি দেখে ওই ঘরের বাড়ির মালিক ডাক দিয়ে বলে, তুমি কিসের জন্য আসলে? বলে, আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে আমি আসলাম, রাসূলের পক্ষ থেকে আসলো। কে তুমি? কাছে আসো। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে টেনে নিলেন। কাছে টেনে নিয়ে বললেন, দাও, তুমি কি নিয়ে আসছো? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূলের চিঠিতে লেখা আছে, রে হুরে মদিনার বাবা, এ হুরে মদিনার বাবা, তুমি তোমার মেয়েকে এই নামের লোকের কাছে বিবাহ দিবে। সুবহানাল্লাহ। করে হুরে মদিনা, মদিনার মাঝে সবচেয়ে সুন্দরী মেয়েটাকে এমন ব্যক্তির কাছে বিবাহ দিবে। আল্লাহর বান্দা তার মেয়ের কথাগুলো আগে তার মেয়ের একটা প্রস্তাব নিয়ে যাওয়ার কারণে দু জাহানের বাদশা পয়গম্বর আরবীর পক্ষ থেকে যাওয়াতে বড়ই খুশি হয়ে গেল। আনন্দিত চিত্তে ডাক দিয়ে বললেন, রে আল্লাহর নবীর সাহাবী, এ আল্লাহর নবীর সাহাবী, বলো না ওই ব্যক্তিটাকে, এমন ভাগ্যবান ব্যক্তিটাকে? আল্লাহর নবী যার কথা প্রস্তাব পাঠাইলেন ওই ব্যক্তি বলে, ওরে বাবা, আল্লাহর নবী আমার কথাই বলছেন। হুরে মদিনার বাবা চেহারার দিকে তাকায়া দমকের সুরে বলতেছে, জীবনে একবার চেহারার দিকে তাকাইছো কিনা? তুমি জানো আমার মেয়েকে
আমার মেয়ে হুরে মদিনা, এই মদিনা সবচেয়ে বেশি সুন্দরী, তার চেয়ে সুন্দর আর কেহ নাই। কিভাবে ধারণা করলে আমি বাবা হয়ে তোমার কাছে বিবাহ দিব? এই লোক ডাক দিয়ে বলেন, আরে বাবা, না না, আমি আসি নাই, আমার নবী আমাকে পাঠাইলেন। বাবা ধমক দিয়ে তাকে তাড়িয়ে দিলেন। পাশের রুমে থেকে থেকে হুরে মদিনা সবগুলো কথা শুনলেন। সব কথা শুনে ডাক দিয়ে বললেন, এগো বাবা, এতক্ষণ কার সাথে আপনি কথা বলেছেন? সুবহানাল্লাহ। বলে আমি একজন লোকের সাথে কথা বলছি। মা, তুমি শুনতে যাও না, এই কথা তোমার শোনার দরকার নাই। মেয়ে বলেন, না না বাবা গো, এই কথাটা আমার শোনার বড় ইচ্ছে হয়। সুবহানাল্লাহ বলেন না। বলেন না, তোমাকে বলা যাবে না। মেয়ে বলে, বাবা, পাশের ঘরে থেকে, পাশের রুমে থেকে আমি কিন্তু সব কথাগুলো শুনলাম। না গো বাবা, না, আমি এই কথা আমি আপনার বলা ছাড়াই আমি শুনতে পেয়েছি, আপনি আমাকে বলতে হবে না। বাবা, আল্লাহর পয়গম্বর যাকে পাঠাইলেন আমাকে বিবাহ করার জন্য, আপনি যদি রাজি নাও হন, আমি হুরে মদিনা এই ব্যক্তিকে বিবাহ করার জন্য রাজি। রে বাবা ডাকেন, বাবা ডাকে না, রাগান্বিত হয়ে গেলেন। মেয়ে ডাকে, রে সাদ, আপনি যাবেন না গো, আপনি ফিরে আসেন। আল্লাহু আকবার। রে সাদ, আপনি যাবেন না, ফিরে আসেন। আল্লাহর নবী কোন চিঠিটা দিল, আপনি আমার কাছে দেন। হুরে মদিনার কাছে দিল। হুরে মদিনা চিঠিটা নিয়ে চুমু খেয়ে বলল, সাদ রে, আমার নবী এই চিঠিটা দিছে, আমি এটাকে ফেলে দিতে পারি না, এটা আমি আনন্দের সাথে গ্রহণ করিলাম। সাদ যান, আপনি আল্লাহর পয়গম্বরের দরবারে যান, গিয়ে বলেন, ওগো পয়গম্বর, বাবা যদি প্রত্যাখ্যান করেও মেয়ে কিন্তু গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর অনুমতি দিলেন। তার কাছে কিছুই নাই, রাসূল কিছু হাদিয়া দিলেন। একটা চাদর ছিল, ওই চাদরটা বিক্রি করলো। চাদর বিক্রি করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, বিবাহের বাজার করার জন্য যান। সাধারণ কোনো মেয়ে না, আল্লাহু আকবার, হুরে মদিনাকে বিবাহ করবে, মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েকে। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাচ্ছে, এমন সময় একটা আওয়াজ করে, হাইয়া আলাল জিহাদ। কে যেন ঘোষণা করে দিল জিহাদ। আল্লাহর পয়গম্বর জিহাদের জন্য ঘোষণা করলেন। এরে মদিনাবাসী, তোমরা কোথায় আছো? না না, ঘরে ঘরে বসে থাকবে না, বাড়িতে থাকবে না, আসো না তোমরা আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিতে, তোমরা জিহাদের ময়দানে আসো। সুবহানাল্লাহ। হুরে মদিনাকে বিবাহ করবে সাদ। বাসর রাত্রে সব সরঞ্জাম কিনতে যাবে, বিবাহর সব কিছু কিনবে। না না, বিবাহর সব কিছু কিনা বাদ দিল। গিয়ে সাদ বাজার থেকে একটি মজবুত তরবারি কিনলো। সুবহানাল্লাহ। তরবারি কিনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে তিনি চলে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে কাফেরদের মাঝে ঢুকে গেলেন। তার তরবারি, নাঙ্গা তরবারি দিয়ে ওই কাফেরদেরকে কসুর মতো কাটতেছে। আমার রাসূল দূর থেকে দেখে সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, রে আমার সাহাবী,
ওই যে ময়দানের মাঝে কালো একটা লোক, তাকে কাকে দেখা যায়? আমার সাদের মতো দেখা যায়। বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাদ। ওই গো রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন না না, আমার সাদ আসার কথা না। 35 বছরের ঊর্ধ্বে আমার সাদের বয়স, কেহ তাকে বিবাহ দেয় না। এখন সাদ হুরে মদিনাকে বিবাহ করবে, হুরে মদিনাকে বিবাহ করবে। না গো না, আমার সাদ এখানে আসতে পারে না, সাদ এখানে আসতে পারে না। গিয়ে দেখলো না না, এটা সাদ। ওই আল্লাহর রাসূল বললেন তাহলে বলো সাদ কিভাবে এখানে আসলো? বললেন ইয়া রাসূলুল্লাহ, যে টাকা দিয়েছিলেন সে বিবাহর বাজার করবে, আপনার সাদ ওই বিবাহর বাজার করে নাই, আপনার সাদ বিবাহতে যায় নাই। আপনার সাদ ওই টাকা দিয়ে একটি তরবারি কিনলো, তরবারি কিনে জিহাদের ময়দানে চলে আসলো। সুবহানাল্লাহ। সাদ পায় নাই, তার হুরে মদিনাকে পায় নাই, জিহাদ করতেছে। ঘোড়ার মাঝে উঠে অল্প সময়ের জন্য চোখ লেগে গেল, ঘোড়ার ভিতরে বসে বসে ঘুমিয়ে গেল। এই সময়ে আমার আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, সাদ রে তুমি কষ্ট পাইও না, চিন্তা করো না, তুমি দুঃখিত হইও না, আমি আল্লাহ তোমাকে দুনিয়ার হুর দিব না, জান্নাতের সর্বশ্রেষ্ঠ হুর আয়নায় হুর তোমার সাথে বিবাহ দিব। সুবহানাল্লাহ। রে সাদ, তোমাকে আয়নায় হুর দান করব। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে ঢুকে গেলেন। জান্নাতে ঢুকে দেখে একটা বড় পুকুর, একটা পুষ্করণী। ওই পুকুরের মাঝে কিছু জান্নাতি হুরেরা খেলা করতেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাতি হুর, দুনিয়ার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিলে জীবনে চন্দ্র সূর্যের আলোর প্রয়োজন হতো না। সুবহানাল্লাহ। তাদের মুখের লালাটা এত মিষ্টি যুক্ত হতো, মেঘনা নদী না আটলান্টিক মহাসাগরে এক ফোঁটা থুতু যদি জান্নাতি হুরেরা পালায়, আমার বাবা আমার ভাই, সাথে সাথে ওই সমুদ্রের পানিটা মধুর চেয়ে আরো মিষ্টি হয়ে যাবে। জান্নাতি হুরদেরকে দেখে সাদ পাগল হয়ে গেলেন। বললে তোমাদের মাঝে আয়নায় হুরকে বলে দাও। বলেন না রে সাদ না, আমাদের মাঝে আয়নায় হুর কেহ নাই। সামনে যাও। সামনে গিয়ে আর একটা পুকুর দেখলো, ওই পুকুরেও আরো অনেক অনেক হুরেরা খেলা করতেছে। হুর দেখে আরো পিছনের হুরের কথা ভুলে গেল। বলল তোমাদের মাঝে আয়নায় হুরকে। বাবা অতি সংক্ষেপে বলতেছি, হযরত চলে আসছে, 2-1 মিনিটে আমি শেষ করে দেব। বলে আয়নাই হুর চলে আস। আয়নাই হুরকে বললেন আয়নাই হুর, আয়নাই হুর আমাদের মাঝে কেহ নাই, একটু সামনে যান। সুবহানাল্লাহ বলেন। সামনে গিয়ে দেখলেন আর একটা পুকুর, ওই জায়গায় আয়নাই হুর খুঁজতেছে। বলে তোমাদের মাঝে আয়নাই হুর কি? তৃতীয় ধাপে এত সুন্দরী হুর দেখলেন, পিছনের 2 জনের কথা ভুলে গেলেন। বললেন তোমাদের মাঝে আয়নাই হুরকে? বললেন না না, আমাদের মাঝে আয়নাই হুর কেহ নাই। সামনে যাও। সামনে যাইতেছে। বলে আমরা আয়নাই হুরকে আমি কেমনে পাবো বলে দাও। বলে গিয়ে দেখবে জান্নাতের বড় একটা গেট, ওই গেটের গেটের 2 পাশে 2 জন হুর দাঁড়ানো আছে। তাদের কাছে জিজ্ঞাসা করবে আয়নাই হুর কারা, আয়নাই হুরকে। অনেক দূরে গিয়ে দেখলেন জান্নাতের সুন্দর গেট, 2 গেটের 2 পাশে 2 জন হুর বসা আছে। সুবহানাল্লাহ। 2 জন হুরকে জিজ্ঞাসা করলেন তোমাদের মাঝে আয়নাই হুরকে? সাদ দেখে পাগল হয়ে গেলেন, এত সুন্দর হুর। বললে সাদ না না, আমাদের মাঝে আয়নাই হুর কেহ নাই, তুমি সামনে যাও। সুবহানাল্লাহ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে গেলেন। সামনে গিয়ে
বলে কিভাবে আমি বুঝবো? বলে তুমি গিয়ে দেখবে একটা সিংহাসন, বড় একটা মসনদ আছে, বড় একটা সিংহাসন আছে। ওই সিংহাসনের দুই পাশে দুইজন খাদেমা, সিংহাসনের মাঝে আয়নায় হুর বসা। সুবহানাল্লাহ। দুইজন খাদেমা এমন সুন্দর, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে তাদেরকে ধরতে গেল। বলে তুমি কি আয়নায় হুর? না তুমি আয়নায় হুর। কে আয়নায় হুর আমাকে একটু বলে দাও। কবি বলেন হুর গেল মনজত নে বেহতর নেমতো, হুর গেল মনজত নে বেহতর নেমতো, সবসে বেহতর নেমতে দীদারে তু। আল্লাহু আকবার। বলেন না না, আমাদের মাঝে আইনাই হুর, আমিও না সেও না। একটা পর্দা উঠে দিল। সুবহানাল্লাহ। বলে ওই পর্দা উঠানোর পর দেখেছে সিংহাসনে আয়নায় হুর বসা। আয়নায় হুর দেখে এমন দেওয়ানা হলো সাদ। বলে না না সাদ, আমাকে তুমি ধরতে পারবে না। সাদ রে, তুমি এখনো শহীদ হও নাই, তুমি জিহাদের ময়দানে ঘুমন্ত অবস্থায়, তুমি রোজা রেখেছো, সারাদিন কোনো কিছু খাও নাই। যাও রে সাদ যাও, ও সাদ যাও। আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, তুমি জিহাদ করে শহীদ হয়ে আসো, তোমার জন্য আমি অপেক্ষা করব, ইফতার নিয়ে অপেক্ষা করব। বিকালবেলা আমি আয়নায় হুর তোমাকে নিয়ে এক প্লেটে একসাথে আমরা দুইজনে ইফতার করব। সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা, আমার ভাই নবীর প্রেমে জীবন দিয়েছে সাদ, এই জন্য আয়নায় হুর পেয়েছে। আমরা শুধু মুখে শুধু দুরূদ এতটুকুই মাঝে সীমাবদ্ধ না, সাথে আল্লাহর রাসূলের জীবন বৃত্তান্ত আমাদেরকে মানতে হবে। তার পূর্ণাঙ্গ জীবনে যে আমলগুলো করেছেন ওই আমলগুলো আমাদেরকে করতে হবে। কি বলেন বাবা, ঠিক কিনা? সমস্ত আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রাসূলের জীবনী থেকে শিক্ষা নিয়ে তার জীবনের প্রত্যেকটা সুন্নতে নববী আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।